বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো প্রথমত আমি আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, আপনারা যারা অলরেডি এই কোর্সে এনরোলমেন্ট হয়ে গিয়েছেন। সো আমরা এই কোর্সের মধ্যে শিখব যে আসলে আপনারা কিভাবে বাংলাদেশ থেকে অ্যামাজনে বিজনেস স্টার্ট করতে পারেন, অর্থাৎ আপনারা কিভাবে বাংলাদেশ থেকে আমেরিকান মার্কেট প্লেসে অ্যামাজন হোলসেল বিজনেস করবেন। টু জি আমি আমার এই কোর্সের মধ্যে আমার সমস্ত এক্সপিরিয়েন্স লাগিয়ে আমি আপনাদেরকে শেখাবো যে আসলে আপনারা কিভাবে বাংলাদেশ থেকে অ্যামাজনে বিজনেস করে অনেকগুলো ডলার ইনকাম করতে পারেন। সো অনেক জিনিস আছে সিক্রেট, যারা আপনারা একদম নতুন, আপনারা কিছুই জানেন না। হয়তোবা আপনারা এটা জানেন যে অ্যামাজনে বিজনেস করা যায় না, কিংবা অ্যামাজন অনেক স্ট্রিক্ট এবং অ্যামাজনের অনেক সময় অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট হয়ে যায়, ওইখান থেকে হোলসেলে প্রফিট পাওয়া যায় না, এটা সেটা ইটিসি অনেক কিছু। সো আসলে এরকম কিছুই না। আমি যদি এখান থেকে হাজার হাজার ডলার মান্থলি ইনকাম করতে পারি, তাহলে ডেফিনেটলি আপনিও পারবেন। সো আমি আমার এই কোর্সের মধ্যে সমস্ত কিছু একদম টু জি আমি ওয়ান বাই ওয়ান আপনাদেরকে শিখিয়ে দিয়েছি যে আসলে আপনারা কিভাবে অ্যামাজনে বিজনেস করবেন, কিভাবে হোলসেলে প্রোডাক্ট পারচেস করবেন এবং কিভাবে আপনারা বেশি দামে অ্যামাজনে নিয়ে সেটাকে বিক্রি করে দিবেন। সো দেখেন, আমি আপনাদেরকে ওই জায়গায় একটি কথা বলে রাখি, আমার এই কোর্সটা আমি কোনোভাবেই মার্কেটিং করি নাই, কাউকে বলি নাই যে ভাই আপনি এটা এসে পারচেস করেন। যাদের ভালো লাগছে অনলি তারাই এটা পারচেস করবে, দ্যাটস ইট। সো আমি এই জায়গায় গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলতে পারি যে এখানে এতগুলো লোক এনরোলমেন্ট হবে না, কিন্তু আপনারা যারা অলরেডি এনরোলমেন্ট হয়ে গিয়েছেন এবং এই কোর্স জয়েন করে ফেলছেন, আমি আপনাদেরকে এই জিনিসটার গ্যারান্টি দিতে পারি যে আপনারা এখান থেকে ভালো কিছু শিখে এবং এই বিজনেসটা প্রপারলি কিভাবে করতে হয় এবং এই বিজনেসে কি কি জিনিস রয়েছে টু জি শিখতে পারবেন। আপনাদেরকে আর কোনো জায়গায় যেতে হবে না। বিজনেসটা থেকে কিভাবে টাকা ইনকাম করা যায়, কিভাবে প্রোডাক্ট কোন জায়গায় হোলসেলার বসে আছে, কোন জায়গার প্রোডাক্টটা আমি হোলসেলার থেকে নিয়ে অ্যামাজনে লিস্ট করলে আমি বেশি টাকা ইনকাম করতে পারবো, একদম টু জি আমি আমার এই ফুল কোর্সের মধ্যে আমি প্রোভাইড করে দিয়েছি। আপনারা যদি ফুল কোর্সটা একদম মনোযোগ সহকারে দেখেন এবং ফুল কোর্সটা কমপ্লিট করেন, এবং আমি যেই সাপ্লায়ারগুলো দিয়েছি আপনাদেরকে এবং আমি যেই সাপ্লায়ারগুলো দিব, যেই ব্র্যান্ডগুলো দিব, যেই ডিস্ট্রিবিউটার হোলসেলারগুলো দিব, সমস্ত ডিস্ট্রিবিউটার হোলসেলার আমার নিজের, অলরেডি আমি ওদের সাথে কাজ করছি এবং ফুল ট্রাস্টেড, এবং ওদের ইনভয়েস অ্যামাজন অ্যাপসেট করে, এবং ওরা হচ্ছে অ্যামাজন ফ্রেন্ডলি সাপ্লায়ার। আপনি যখন তাদের থেকে প্রোডাক্ট কিনে অ্যামাজনে বিক্রি করবেন, অ্যাটলিস্ট আপনি যদি একদম নিচেও হয় তাহলে আপনি 400 থেকে 500 ডলার মান্থলি ওদের থেকে ইনকাম করতে পারবেন। সো কীভাবে ফুল বিজনেসটা করবেন আমি আমার এই কোর্সের মধ্যে আপনাদেরকে ওয়ান বাই ওয়ান দেখিয়ে দিয়েছি। সো লেটস গো। দেখেন, অ্যামাজনে 3 ক্যাটাগরির বিজনেস আপনি করতে পারবেন। একটা হচ্ছে অ্যামাজন প্রাইভেট লেভেল, আর একটা হচ্ছে অ্যামাজন ড্রপ শিপিং, আর একটা হচ্ছে অ্যামাজন হোলসেল। অ্যামাজন অনলাইন আরবিট্রাজ, অ্যামাজনের রিটেল আরবিট্রাজ, এইগুলো আছে। রিটেল আরবিট্রাজ করতে হলে আপনাকে আমেরিকায় যেতে হবে, সো আপনি রিটেল আরবিট্রাজ করতে পারবেন না। অনলাইন আরবিট্রাজ কিন্তু অনেকটা রিক্সি মডেল, সেক্ষেত্রে আমি অনলাইন আরবিট্রাজ সম্পর্কে আমি আপনাদেরকে বলবো না। আমি জাস্ট আপনাদেরকে কিভাবে আপনারা প্রফিটেবল বিজনেস করতে পারবেন সেই বিজনেসটাই এই কোর্সের মধ্যে অনলি ডিসকাস হবে। সেটা হচ্ছে অ্যামাজন এফপিএ হোলসেল বিজনেস। সো হোলসেলে আমরা কি করব, হোলসেলে আমরা হোলসেল প্রাইসে খুবই অল্প দামে প্রোডাক্ট নিব অনেকগুলো, দেন ওইটা বেশি দামে অ্যামাজনে নিয়ে বিক্রি করে দিব। সাথে সাথে আমরা ভালো দুই একটা প্রোডাক্ট অনলাইন আরবিট্রাজে সেল করব, যেই প্রোডাক্টগুলোতে $10 $15 প্রফিট আছে। কীভাবে ওই আরবিট্রাজ করবেন এটাও আমি এই কোর্সের মধ্যে আমি আপনাদেরকে শিখিয়ে দিব। সো ফার্স্ট অফ অল আমাদেরকে অ্যামাজন এফবি হোলসেল বিজনেস স্টার্ট করতে হলে আমাদেরকে কিছু রিকোয়ারমেন্ট প্রয়োজন। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমাদেরকে এলএলসি লাগবে আমাদের। যেমন ধরেন, আপনি বাংলাদেশে যদি আপনি একটা দোকান দেন কিংবা যে কোনো বিজনেস স্টার্ট করেন, সেক্ষেত্রে আপনাকে ট্রেড লাইসেন্স বানাতে হবে। ঠিক ওই রকমভাবেই আমেরিকাতে যখন আপনি অ্যামাজনে বিজনেস করবেন তখন আপনার একটা লাইসেন্স লাগবে, সেটা হচ্ছে এলএলসি। সো আপনাকে সেই এলএলসি তৈরি করতে হবে। এলএলসি আপনি তৈরি করতে পারেন বিভিন্ন স্টেটের মাধ্যমে। আপনি যদি চান আপনি আমার মাধ্যমেও এলএলসি তৈরি করতে পারেন, যদি আপনি এলএলসি কীভাবে তৈরি করতে হয় সেটা না জানেন। সো আপনার লাগবে এলএলসি, তারপরে আপনার লাগবে সেলার সেন্ট্রাল অ্যাকাউন্ট, যেই অ্যাকাউন্টে আমরা প্রোডাক্ট লিস্ট করে বিক্রি করব, সেটা হচ্ছে সেলার অ্যাকাউন্ট লাগবে আপনার। সো দেখেন, ওই জায়গায় আপনি ইন্ডিভিজুয়াল সেলার অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, বাট ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট তৈরি করে আপনি লং টাইম বিজনেস করতে পারবেন না। সো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা প্রফেশনাল অ্যাকাউন্ট তৈরি করবেন অ্যামাজনে, নিজের ইআইএন ডকুমেন্ট দিয়ে, নিজের এলএলসি ডকুমেন্ট দিয়ে। সো যখন প্রফেশনাল অ্যাকাউন্ট আপনার হয়ে যাবে তখন প্রতি মাসে অ্যামাজন আপনার থেকে $40 করে চার্জ করবে। তারপরে আপনার যেই জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনার আমেরিকান ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে।
যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলোর ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ইউজ করে আমরা সাপ্লায়ারকে পেমেন্ট করব এবং অ্যামাজন আমাদেরকে পেমেন্ট করবে, ওইরকম ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে। রিমেম্বার, একটা কথা মাথায় রাখবেন, আপনি জীবনে কখনও বাংলাদেশি কোনো কার্ড ইউজ করতে যাবেন না অ্যামাজন বিজনেসে। কেননা বাংলাদেশি কোনো কার্ড ইউজ করলে আপনার সাপ্লায়ার আপনার কার্ড অ্যাকসেপ্ট করবে না, অনেক ধরনের প্রবলেম হবে। সেক্ষেত্রে আপনাদেরকে আমেরিকান বিজনেস ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে। আমেরিকান বিজনেস ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনাকে যেই জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আপনার এলএলসি লাগবে। আপনার হাতে যখন এলএলসি চলে আসবে, আপনি আপনার ইআইএন নাম্বার দিয়ে আমেরিকান বিজনেস ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করে ফেলবেন। সো কীরকম বিজনেস ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয়? অনলাইন ব্যাংকের মধ্যে সবথেকে জনপ্রিয় হচ্ছে পেইওনিয়ার, ট্রান্সফারওয়াইজ, মার্কারি, ব্যাঙ্ক অফ আমেরিকা। আপনি এই চারটা ব্যাঙ্কই আপনি তৈরি করতে পারেন, কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। সো আমি যেটা পার্সোনাল ইউজ করি, আমি পেইওনিয়ার বিজনেস অ্যাকাউন্ট ইউজ করি, আমার কোনো ধরনের কোনো প্রবলেম নাই। যখন আপনাদের বিজনেসটা অনেক রান হয়ে যাবে, এক্সাম্পল যখন আপনার বিজনেস 50,000 $60,000 ডলারে চলে যাবে, তখন আপনি আপনার এলএলসির উপর একটা আইটিআইএন নাম্বার তৈরি করবেন এবং আমেরিকায় ফিজিক্যাল ব্যাংক তৈরি করবেন, তখন আপনার এ টু জি হয়ে যাবে। কিন্তু ফর নাও আপনি বিজনেস করতে হবে আপনাকে এইরকম ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে, পেইওনিয়ার, পেইওনিয়ার এবং ট্রান্সফারওয়াইজ, ব্যাঙ্ক অফ আমেরিকা, মার্কারি, ওইগুলো কিন্তু আপনার অ্যাকাউন্ট জীবনে কখনও ব্যান করবে না, কিচ্ছুই হবে না। আপনি মোস্টলি ইউজ করতে পারবেন পেইওনিয়ার মাস্টার কার্ড, ট্রান্সফারওয়াইজ ভিসা কার্ড। এই দুটি কার্ডই আমি বলবো আপনার জন্য বেস্ট, এবং আপনি লাইফ টাইম বিজনেস করতে পারবেন, কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। যখন অ্যামাজন থেকে টাকা আসা শুরু হবে তখন অটোমেটিকলি ওই কোম্পানিগুলো বুঝে ফেলবে যে ও অ্যামাজন সেলার, আপনার অ্যাকাউন্টটা হাই লেভেলে নিয়ে যাবে, আপনার অ্যাকাউন্ট কখনো কিছুই হবে না। আপনাকে পেইওনিয়ার এবং ট্রান্সফারওয়াইজই ব্যবহার করতে হবে। আপনি বাংলাদেশি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন না, বাংলাদেশি কোনো ক্রেডিট কার্ড ইউজ করতে পারবেন না, ঠিক আছে? যখন আপনার সমস্ত ডকুমেন্ট ওকে, আপনার এলএলসি ওকে, আপনার অ্যামাজন অ্যাকাউন্ট ওকে, আপনার সমস্ত ব্যাঙ্ক ওকে, তখন আপনাকে যেই কাজ করতে হবে সেটা হচ্ছে আপনাকে সাপ্লায়ার খুঁজে বের করতে হবে। এইরকম সাপ্লায়ার খুঁজে বের করতে হবে যার কাছে প্রফিটেবল প্রোডাক্ট আছে এবং ওই সাপ্লায়ারটা ফুল অথেন্টিক, তার থেকে আপনি বাল্ক কোয়ান্টিটিতে প্রোডাক্ট উঠাবেন এবং ওই প্রোডাক্টটা আপনি যদি সাপ্লায়ার ডাইরেক্টলি শিপ করে তাহলে তাকে আপনি এফএনএসকিউ লেভেল দিবেন, শিপিং লেভেল দিবেন, সেইগুলো পুট করে অ্যামাজন ওয়্যার হাউসে পাঠিয়ে দিবেন। যদি সাপ্লায়ার অ্যামাজন ওয়্যার হাউসে পাঠাতে চায় না, ম্যাক্সিমাম সাপ্লায়ার ওয়্যার হাউসে পাঠাতে চায় না, তখন আপনি প্রেপ সেন্টার ইউজ করবেন। প্রেপ সেন্টার কী হয়? প্রেপ সেন্টার হচ্ছে সাপ্লায়ার আপনার ওই প্রোডাক্টগুলো একটা ওয়্যার হাউসের মতো একটা প্রেপ সেন্টার হয়, ওই জায়গায় পাঠাবে। ওই লোকগুলো আপনার জন্য এফএনএসকিউ লেভেল লাগাবে, আপনার জন্য বাবেল ওয়ার্প করবে, আপনার জন্য পলি বেকিং করবে, প্যাক অফ 1, প্যাক অফ 2 তৈরি করবে, অর্থাৎ পুরো প্রোডাক্টটাকে রেডি করে তারা অ্যামাজনে পাঠিয়ে দিবে, আপনার কোনো কাজ এখানে নেই। তারা যেই সার্ভিসটা আপনাকে দিবে সেটার জন্য সে আপনাকে প্রত্যেক ডলারে 80 সেন্ট, 50 সেন্ট কিংবা $1 চার্জ করবে। আপনি যখন ক্যালকুলেটর করবেন তখন ওই হিসাবটা আপনি নিয়ে রাখবেন, ঠিক আছে? সো এবার আসা যাক যে আপনি প্রেপ সেন্টার পাবেন কই। টেনশনের কোনো কারণ নেই, আমার নিজের প্রেপ সেন্টার আছে আমেরিকাতে, আমি আমার নিজের প্রেপ সেন্টার আপনাদেরকে দিয়ে দিব। সো এটা নেক্সট লেসনে আপনারা পেয়ে যাবেন যখন প্রেপ সেন্টারের লেসনগুলো আসবে। সো তারপর প্রেপ সেন্টার থেকে আপনার প্রোডাক্টগুলো যাবে অ্যামাজন ওয়্যার হাউসে। যখন অ্যামাজন ওয়্যার হাউসে আপনার প্রোডাক্ট চলে যাবে তখন এটা প্রথমত এফসি ট্রান্সফার দেখাবে, তারপর আপনার প্রোডাক্ট লাইভ হবে। যখন আপনার প্রোডাক্ট লাইভ হবে তখন আপনি বাই বক্স উইন করবেন। বাই বক্স উইন করার পর আপনার সেল আসা শুরু হবে, ওই জায়গা থেকেই আপনি প্রফিট জেনারেশন করা শুরু করবে। ঠিক ওই রকমভাবেই এই অ্যালগোরিদমটা আপনার নিউ সাপ্লায়ার, নিউ ব্র্যান্ডের সাথে চলতে থাকবে। 1 বাই 1 আপনি প্রোডাক্ট কিনবেন, পাঠাবেন, সেল করবেন, কিনবেন, পাঠাবেন, সেল করবেন। সো কীভাবে প্রফিটেবল প্রোডাক্ট চুজ করবেন, কিভাবে ফুল অথেন্টিক প্রোডাক্ট চুজ করবেন, কিভাবে সাপ্লায়ার চুজ করবেন, কোন সাপ্লায়ার সব থেকে ফুল অথেন্টিক, কোন ব্র্যান্ডের সাথে আপনি যাবেন, কিভাবে কাজ করবেন, এভরিথিং আপনারা নেক্সট লেসনে পেয়ে যাবেন। সো এই হচ্ছে ইন্ট্রোডাকশন ভিডিও, আপনারা এইরকমভাবেই জিনিসগুলো করবেন। এবার আমি যে জিনিসটা বলবো সেটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট। সো দেখেন, আপনি এলএলসি যদি তৈরি করেন ইয়মিং কিংবা ফ্লোরিডা স্টেটগুলোতে, তাহলে $400, $450 কিংবা $500 মধ্যে হয়ে যাবে। আর যদি টেক্সাসে বানান তাহলে $800, $700 মধ্যে হবে। এরপরে হচ্ছে যে আরেকটা যে জিনিস সেটা হচ্ছে যে ই কমার্স ওয়েবসাইটের প্রয়োজন কিনা। অবভিয়াসলি আপনার একটা ওয়েবসাইট লাগবে। ওয়েবসাইটে কি হয়, অনেক সময় অনেক সাপ্লায়ার অ্যামাজন সেলারদেরকে প্রোডাক্ট দেয় না। তারা বলবে যে ভাই আপনি যদি ওয়েবসাইটে সেল করেন তাহলে আমি প্রোডাক্ট দিব। সেক্ষেত্রে আপনাকে একটা ওয়েবসাইট তৈরি করতে হবে। ওয়েবসাইট আপনি $100,
কিংবা $80 দিয়ে তৈরি করে ফেলতে পারবেন। এরপরে আপনার পেইওনিয়ারে $100 $100 ডিপোজিট করতে হবে। সেই টাকা আপনার মার যাবে না, সেই টাকাটা আপনার কোথাও যাবে না, আপনি জাস্ট ডিপোজিট করবেন। ডিপোজিট করার পরে আপনার কার্ডটা চলে আসবে, মাস্টার কার্ডটা। আর ট্রান্সফার ওয়াইজে কার্ডের জন্য আপনাকে $35 ট্রান্সফার ওয়াইজ কোম্পানিকে দিয়ে দিতে হবে। এই হচ্ছে আপনার খরচ, আপনার টোটাল খরচ। এরপরে যখন আপনি অ্যামাজনে সাইন আপ করবেন, অ্যামাজন প্রথমত আপনার থেকে $40 চার্জ করবে। যতদিন অবধি আপনি প্রোডাক্ট বিক্রি করা শুরু না করতেছেন ততক্ষণ অবধি অ্যামাজন $1 চার্জ করবে না, আপনার অ্যাকাউন্টে এরকমভাবেই থাকবে, কোনো প্রবলেম হবে না। কিন্তু প্রথমত আপনার থেকে $40 চার্জ করে নিয়ে নিবে। এই হচ্ছে টোটাল খরচ। সো যদি দেখা যায় আপনি যদি একটা ল স্টেডে এলএলসি তৈরি করেন, যে কোনো স্টেডে এলএলসি তৈরি করেন, এটাতে কোনো ধরনের কোনো প্রবলেম নাই, ঠিক আছে। টেক্সাস যেরকম, ইয়মিং ওই রকম, ঠিক ওই রকমভাবেই। সো আপনি যে কোনো স্টেটে বানান, এখানে কোনো ধরনের কোনো প্রবলেম নাই। যখন আপনার এভরিথিং ওকে, দেন আপনি বিজনেস স্টার্ট করবেন। সো আমরা রাউন্ড অ্যাবাউট ধরতে পারি, যদি আপনি রাউন্ড অ্যাবাউট আমরা ধরতে পারি আপনার প্রথমত খরচ হবে $1200, ঠিক আছে। দেন এই $1200টা আপনি এক সাইডে রাখেন। এরপরে বিভিন্ন সাপ্লায়ার আছে, কিছু কিছু সাপ্লায়ার আছে যাদের এমওকিউ মিনিমাম অর্ডার রিকোয়ারমেন্ট হচ্ছে শুধুমাত্র $500, কারো আছে $250, কারো আছে $350, কারো আছে $1500, কারো আছে $2500, কারো 5000, কারো 10,000। এবং অনেকগুলো সাপ্লায়ার আছে যাদের কোনো এমওকিউই নেই, অর্থাৎ আপনি $10 প্রোডাক্টও নিতে পারবেন, আপনি $5 নিতে পারবেন, $1 প্রোডাক্ট নিতে পারবেন। ওরা কোনো অনলাইন আরবিট্রাজের রিটেলার না, ওরা হোলসেলারই, আর ওদের কোনো মিনিমাম অর্ডার রিকোয়ারমেন্ট নাই। এই সমস্ত সাপ্লায়ার আমি আমার ফুল কোর্সের মধ্যে দিয়ে দিছি। আপনারা 1 বাই 1 যখন কমপ্লিট করবেন আপনারা সমস্ত সাপ্লায়ার পেয়ে যাবেন। সো এইভাবেই আপনাকে বিজনেস স্টার্ট করতে হবে। এতগুলো রাউন্ড অ্যাবাউট আপনার কাছে $2,000 থেকে $3,000 ইনভেস্টমেন্ট রাখতে হবে। $1200 দিয়ে আপনি সমস্ত কিছু করে নিলেন, দেন আপনি $500 দিয়ে অর্ডার প্লেস করেন, তারপর যখন ইনকাম হবে ওই টাকাগুলো দিয়ে আবার অর্ডার প্লেস করেন। এরকমভাবেই আপনি বিজনেসটা রানিং করতে পারবেন। সো এক্স্যাক্টলি এরকমভাবেই বিজনেসটা রান করবেন আপনারা, এবং আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি নেক্সট লেসনগুলোতে। সো থ্যাংকস ফর ওয়াচিং ফার্স্ট ভিডিও, থ্যাংক ইউ ফর ইয়োর বিজনেস।